আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিনাকুস কিচেন চ্যানেল। আশা করি আপনারা সবাই যেখানে আছেন সবাই ভালো সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটল দিয়ে আজকে আমি কই মাছ ভুনা করব। এই জন্য এখানে আমি বড় সাইজের 2টা কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4টা পটল, পেঁয়াজ। আপনারা কে যারা আমার চ্যানেলটা দেখছেন অথবা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করে দিবেন অথবা লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন, যেন আমার রেসিপিগুলি কেমন হয়েছে জানাবেন। এখন আমি পটল আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখানে আমি পটল নিয়েছি, পটলটা আর পেঁয়াজটা আমি কেটে নিব। পটলটা আগে আমি ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে আমি 2 টুকরা করে মাঝে মাঝে কেটে নিচ্ছি। দুই টুকরো করে কেটে নিচ্ছি। পটলগুলি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন পটলটা আমি একটা কড়াইতে নিয়ে নিলাম। আর এখন পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি নিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মাছটা আর পটলটা দিয়ে পটল দিয়ে কই মাছটা ভুনা করে নিব। সাথেই থাকেন। কই মাছটা এখন আমি লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। আমি এখন এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আর দিচ্ছি লেবুর রস। মাছটা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। যাতে মাছটা খেতে অনেক সুস্বাদু মজা লাগে আর ভাজি করলে একটা সুন্দর স্মেল আসে। মাছটা আমার মাখানো হয়ে গেছে। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে পটলটাও মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমতো সরিষার তেল মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। কই মাছ আমার ভাজা হয়ে গেছে, ভালো মতো আমি কড়কড়া করে ভেজে নিয়েছি। এখন এটা আমি তুলে নিচ্ছি। আপনারা কে পটল দিয়ে কই মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি।
পটলটা আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। পটলটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন পটলটা তুলে নিচ্ছি। পটল মাছ সব ভাজি করা হয়ে গেছে, এখন আমি এটা পরে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল, পেঁয়াজটা আমি ভেজে নেব আমি। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, কাঁচা মরিচ ঘরে নেই, শেষ হয়ে গেছে, এই জন্য শুকনো মরিচ দিয়ে ভাজি করতেছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়েছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। ঝোলটা আমার ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন পটলগুলি ভেজে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ভালো মতো পটলটা একটু কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি কই মাছের তরকারিটার মধ্যে এখানে 5 ফোড়ন জিরা গুঁড়া ফাঁকি করে তেলে বেটে নিয়েছি, মিক্স করে গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের উপরে। আরেকবার নেড়ে দিচ্ছি। পটল দিয়ে কই মাছ ভুনাটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা চুলাতে থেকে নামিয়ে ফেলবো। আর আমার রান্নাটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পটল দিয়ে কই মাছ ভুনার তরকারিটা আমি এখন একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।